আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আত্মীয়দের থেকে যে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। এর পূর্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে অনেক নবী রাসূল প্রেরণ করছেন। নবীদের থেকে পরীক্ষা নিয়েছেন, নবীদের আগের আত্মীয়দের থেকে এরকমভাবে পরীক্ষা নেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের আগমনেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়া শুরু করছেন। তো সর্বপ্রথম আব্দুল মুত্তালিব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আব্দুল মুত্তালিব যখন একটা সময় যখন উপনীত হলেন, যখন আব্দুল মুত্তালিব যখন বিবাহ করলেন, করার পরে উনি একটা নিয়ত করলেন। নিয়তটা কি? নিয়তটা হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি 10টি সন্তান দান করে, তাহলে আমি একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। কি করব? কোরবানি করব। যাই হোক, যখন উনি নিয়ত করলেন, নিয়ত অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের নিয়তটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করলেন। কটা সন্তান? 10টা সন্তান। 10টা সন্তান যখন দান করলেন, তখনই উনি এই 10টা সন্তানের মধ্যে থেকে যে কোনো একজনকে কোরবানি করবে। এই কোরবানি করার ক্ষেত্রে উনি চিন্তা করলেন যে আমি কোন সন্তানটাকে আমি কোরবানি করব। তো এখন উনি চিন্তা করলেন যে আমি আমার এই 10টা সন্তানের ভিতরে লটারি দিব। কি দিব? লটারি দিব। লটারি দেওয়ার পরে যার নাম উঠবে তাকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করব। তো এই সন্তানদের ভিতরে যখন লটারি দিয়ে দিলাম, লটারি দেওয়ার পরে এই লটারির মধ্যে আব্দুল মুত্তালিবের এই 10 সন্তানের ভিতরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহর নাম উঠল। লটারিতে আল্লাহর হাবিবের পিতার নাম উঠল। এই পিতার নাম যখন উঠল, তখনই আব্দুল মুত্তালিব চিন্তা করলো যে যখন আব্দুল্লাহর নাম উঠল, তখন আমি আব্দুল্লাহকেই আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিব। এই কোরবানি যখন করবেন, তখন এলাকার মধ্যে যখন এই কথাগুলো জানাজানি হয়ে গেল, আব্দুল মুত্তালিব অনেক মানুষের সামনে যখন লটারিটা দিলেন, তখন ওইখানে যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিল সকলেই আব্দুল মুত্তালিবকে বলল যে তুমি অর্থাৎ ওই সন্তানদের ভিতরে 10 জন সন্তানের ভিতরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, উনি ছিলেন সুন্দর, গঠনে সুন্দর ছিলেন, ভালো দেহের অধিকারী ছিলেন। তো এখন যখন আব্দুল্লাহর যখন নাম উঠল, তখন সকলে বলল যে না, তুমি আব্দুল্লাহকে কোরবানি দিও না। কোরবানি কি করিও না? দিও না। তো কোরবানি যদি, আমি তো নিয়ত করছি আমি কোরবানি দিব, তাহলে আমি কি করব? তখন সকলেই পরামর্শ দিল আব্দুল মুত্তালিবকে, অর্থাৎ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে পরামর্শ দিল যে তুমি আব্দুল্লাহর মাঝে আর 10টা ওটের মাঝে তুমি লটারি দিয়ে দাও। অর্থাৎ যদি, যেহেতু তুমি কোরবানি করবে নিয়ত করছো, তাহলে সেই ক্ষেত্রে যদি দেখো যে এই লটারির ভিতরে যদি 10টা উটের নাম উঠে, তাহলে তুমি 10টা উটকে কোরবানি করে দিও, আব্দুল্লাহকে কোরবানি করিও না। তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন ওই সমস্ত মানুষের পরামর্শে তখন 10টা উট এবং আব্দুল্লাহর মাঝে লটারি দিয়ে দিল। তো এই লটারির মধ্যে 10টা উটের নাম লটারিতে উঠে নেই, উঠছে আব্দুল্লাহর নাম।
কার নাম? আবদুল্লাহর নাম, অর্থাৎ কে? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। উঠার পরে আবার এখন আব্দুল মুত্তালিব চিন্তা করলো, যেহেতু 10টা ওটার মাঝে আবদুল্লাহর মাঝে যখন আমি লটারি দিয়ে দিলাম, এই লটারির ভিতরে 10টা ওটার নাম উঠে নেই, আবদুল্লাহর নাম উঠছে, তাহলে আমি আবদুল্লাহকে কোরবানি করব। সকলে আবার উপস্থিত বলল যে না, তুমি 10টা ওট নয়, তুমি 20টা ওট এবং আবদুল্লাহর মাঝে লটারি দিয়ে দাও। দ্বিতীয়বার উনি 20টা ওট এবং আবদুল্লাহর মাঝে লটারি দিলেন। লটারি দেওয়ার পরে তখনও 20টা ওটের নাম আর লটারিতে উঠে নেই, আবদুল্লাহর নামই উঠে গেল। আবদুল্লাহর নামে কি করলো? উঠে গেল। উনি আবার সিদ্ধান্ত নিলেন যে আমি আবদুল্লাহকে কি করব? কোরবানি করব। তখন সকলে আবার পরামর্শ দিয়েছে যে না, তুমি 20টা নয় 30টা। এইভাবে পরামর্শ করতে করতে যখন 90 পর্যন্ত, এরকমভাবে নবমবার যখন চলে গেল, তখনও লটারি দিতে এরকম 10 বাড়াইতে বাড়াইতে 90 পর্যন্ত যখন চলে গেল, 90টা ওট এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত ফিতার মাঝে যখন আল্লাহর হাবিবের দাদা যখন লটারি দিছে, তখন 90 নাম, অর্থাৎ 90টা ওটের নাম লটারিতে আসে নেই, আসলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতার নাম। আসার পরেও আবার তখন সকলে পরামর্শ দিল, যখন তুমি নবমবার করছো, 10মবার তুমি আবার চেষ্টা করো, দিই 100টা ওটকে তুমি এবং আবদুল্লাহর মাঝে তুমি লটারি দিয়ে দাও। যেহেতু তোমার ওট আছে, তাহলে তুমি ওটকে কোরবানি করো, তোমার সন্তানকে তুমি কোরবানি করিও না। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নীলা খেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন যে আমার বান্দা কতটুকু আমার রাস্তায় কোরবানি করার জন্য, আমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য কতটুকু আগ্রহ। কিন্তু আব্দুল মুত্তালিবের ওনার আশাই হলো আবদুল্লাহকে কি দিয়ে দিবে? কোরবানি করবে। যাই 100টা ওটের মাঝে আর যখন আবদুল্লাহর মাঝে যখন লটারি দিল 10মবার, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 10মবারেই তখন 100টা ওটের লটারিতে আসলো, আবদুল্লাহর নাম কি করলো না? আসলো না। না আসার কারণে তখন উনি কি করলেন? এই 10মবারে যাই 100টা ওট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন, আবদুল্লাহকে কি করলেন না? কোরবানি করলেন না। আবদুল্লাহকে দেখেন, এই কথাটা কেন উল্লেখ করছিলাম? এই কথাটা এই কারণে উল্লেখ করছিলাম যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমন করবেন, দুনিয়াতে আনবেন, যার কারণে পরীক্ষা করতে করতে শেষ মুহূর্তে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আগমন করাইছেন। তো কে আসবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবদুল্লাহকে আর তখন লটারিতে আনলেন না, 100টা ওট আব্দুল মুত্তালিব কোরবানি করে দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরুদণ্ডতে, অর্থাৎ ওনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইখানে মধ্যে কী করে দিলেন? দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যেই জায়গা দিয়ে আবদুল্লাহ হাঁটতো, সেই জায়গা দিয়ে এই আবদুল্লাহর কপালের মধ্যে ঝলঝল, অর্থাৎ নূরের আলো ঝলঝল করতে থাকতো। এরকমভাবে যখন আবদুল্লাহ এরকমভাবে একদিন এরকম যখন মদিনাতে যাইতেছেন ব্যবসার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে, তখন এই মক্কা থেকে মদিনাতে যখন উনি যায়, তখন প্রতিমধ্যে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আগমন করাবেন, কিভাবে করাবেন, কোন সময় করাবেন, ওনার আলামতগুলো কি, এগুলো সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। যার কারণে ইহুদিদের যত পণ্ডিত আছে, সমস্ত পণ্ডিতরা তাহারা সকলেই যখন তাওরাত এবং ইনজিল যখন যেগুলো আছে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন, ওইগুলা যখন তারা পড়ছেন, পড়ার পরে শেষ নবীর আগমন কিভাবে হবে না হবে, কখন হবে, কোথায় হবে, তখনই তারা এই গাঁটাকাটি শুরু করলেন এবং অমুক ব্যক্তির কপালের মধ্যে ঝলঝল করতে থাকবে, অমুক ব্যক্তির থেকে অমুক বংশ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আনবেন। এই যখন আবদুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের
রাহে যখন আব্দুল মুত্তালিব যখন 100টা ওঁট কোরবানি দিয়ে দিলেন, আবদুল্লাহকে যখন কোরবানি করতে দিল না, তখনই এই আবদুল্লাহ যখন বড় হইতে লাগলেন, তখন এক সময় যখন বড় হয়ে গেলেন, যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, পরিপূর্ণ বুঝবান হয়ে গেলেন, তখনই উনি মক্কা থেকে মদিনাতে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে। তো রওনা দেওয়ার মধ্যে একজন ব্যক্তি, একটা মহিলা আবদুল্লাহকে দেখলো, দেখার সাথে সাথেই ওই মহিলাটা বুঝতে পারল এই ব্যক্তির ভিতরে শ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এই ব্যক্তি থেকেই ঘটবে। এই ব্যক্তি থেকে কি ঘটবে? ওই নারী যখন দেখলো যে এই পথ দিয়ে হাঁটি যাবে, অমুক সময় হাঁটি যাবে, যার কারণে ওই মহিলাটা ওই রাস্তার মধ্যে দাঁড়াই রইল। যখন আবদুল্লাহকে দেখলো, দেখিয়ে চিনতে পারলো যে আবদুল্লাহর কপালের মধ্যে জল জল করতেছে, নূরে কি করতেছে, জল জল করতেছে। তখন এর সাথে সাথে ওই মহিলাটা আবদুল্লাহকে প্রস্তাব দিল যে আপনি আমাকে বিবাহ করে নেন। কাকে? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে যখন প্রস্তাবটা দিল, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা বলল যে না, আমি এখন বিবাহ করব না। তখন ওই মহিলাটা বলল, হয়তো তুমি আমাকে বিবাহ করো, নতবা তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো। তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা বলল যে না, আমি এইভাবে বিবাহ করব না, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব না। তখনই উনি ওইখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে বনু জোহরা সম্প্রদায়ের একজন সুন্দরী মহিলা ছিলেন, তার নাম ছিল আমেনা। কি? আমেনা। যাই হোক, ওইখানে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তখন মদিনাতেই বিবাহ করলেন এই বনু জোহরার সম্প্রদায়ের এই সুন্দরী মহিলাটাকে। আবদুল্লাহ যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে যখন শারীরিক সম্পর্ক হলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবদুল্লাহর থেকে তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের জিনিসটা, পৃষ্ঠটা, নতফাটা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমেনার গর্ভে দিয়া দিলেন। চলে গেল। চলে যাওয়ার পরে যখন আবদুল্লাহ যখন আবার ফিরে আসলো, তো ওই তাওরাত এবং ইনজিলের মধ্যে ওইটার মধ্যেও লেখা ছিল যে এ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মক্কা থেকে মদিনাতে যাবেন, আবার মদিনাতে মক্কাতে প্রত্যাবর্তন করবেন, ফিরিয়ে আসবেন। ওই মহিলাটা ওত পেতেছিল যে আমি যখন যাওয়ার সময়, যে মদিনাতে যখন গেল, তখন আমার প্রস্তাবটা গ্রহণ করে নেই। আমি যাওয়ার সময় যখন মদিনা থেকে মক্কা থেকে যখন সে রওনা দিবে, তখনও যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়, তাহলেও আমি তাকে প্রস্তাব দিব। সেই জন্যে দাঁড়িয়ে আছে। এই জন্যে কি আছে? দাঁড়িয়ে আছে। মহিলাটা দাঁড়িয়ে আছে। তখন এই সাথে সাথে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা যখন মদিনাতে যখন মক্কাতে যখন ফিরে আসছেন, আসার মধ্যে তখন আবার ওই মহিলার সাথে সাক্ষাৎ। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তো ওইখানে মদিনাতে কি করলেন? বিবাহ করলেন। ওনার মাকে নিয়ে, আমেনাকে নিয়ে, সাথে নিয়ে উনি মক্কাতে আসতেছেন। তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতাদের বিবাহ করছেন, ওই মহিলাটা জানতো না। ওই মহিলাটা কি জানতো না, যার কারণেই উনি আসার পরে যখন আবদুল্লাহর দিকে যখন নজর দিলেন, নজর দেওয়ার পরে যখন দেখলেন যে আবদুল্লাহর কোফারে এখন আর নূরের চমকানি নাই, জলজল নাই, তখন আর উনি আর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে আর প্রস্তাব দিলেন না, বিবাহর কি দিলেন না, প্রস্তাব দিলেন না। কারণ আবদুল্লাহর সাথে যেই নারী আছে, ওই নারীকে দেখেই বুঝে গেছে যে উনি এই নারীটাকে বিবাহ করছে। আর বিবাহ করার কারণে, শারীরিক সম্পর্ক হওয়ার কারণে শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মাতার এই গর্বে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলেন। যাই হোক, মক্কাতে যখন আসলেন, দেখেন এইখানে পরীক্ষা হলো। আবদুল্লাহকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন যে এইখানের ভিতরে পরীক্ষা কোন জায়গায় করলেন? যে উনি বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাবে গ্রহণ করলেন না। আবার যখন শারীরিক সম্পর্কের জন্য বললেন, তখন উনি কি করলেন না, শারীরিক সম্পর্ক করলেন না। উনি চলে গেলেন মদিনাতে যাই বৈধভাবে একজন নেককার, ভালো পরহেজগার, ভালো ব্যক্তি, ভালো মহিলাকে উনি বিবাহ করলেন।
যেটা বনু জোহরার একটা সম্প্রদায় ছিল, তাদের নাম ডাকছিল এবং বড় সম্প্রদায় ছিল। তো যাই হোক, সেই ক্ষেত্রে ওইখান থেকে যখন বিবাহ করে চলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানিত মাতা এবং সম্মানিত পিতাকেই মক্কাতে যখন বসবাস করলেন, ওনারা থাকতেছেন। কয়েক মাস যাওয়ার পরে তখন মক্কা থেকে কিছু কাফেলা তখন সিরিয়াতে, তারা মিশরে অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাত্র নতুন বিবাহ করছে। তো কিছুদিন হলো, এখন উনি আবার ব্যবসার জন্য চলে যাবে। কতদিন পরে আসে না আসে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। যার কারণে মক্কা থেকে মদিনাতে এখন তো আমাদের যাতায়াতের সুবিধা আছে, ওই সময় এরকম সুবিধা ছিল না। কেউ গোড়াত করি ওঁটো করি বিভিন্ন জিনিস যানবাহনে করে ওনারা যাইতো, এরকম গাড়ি ঘোড়ার এত ব্যবস্থা ছিল না। পাহাড় ছিল, দিনকে দিন মাসকে মাস ওনারা এরকম সফরে চলে যেত খাওয়া দাওয়া নিয়ে। তো যাই হোক, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন তৃতীয় নম্বরে পরীক্ষা শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাকে। কিভাবে? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন দেখল যে একটা কাফেলা মক্কা থেকে যখন সিরিয়াতে যাইতেছে, মিশরে যাইতেছে, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তখন তাদের সাথে রওনা দিলেন। এইখান দিয়ে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা, উনি আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে বলল যে আপনি কেন এখন সিরিয়াতে যাবেন? আপনি এখন আমাকে নিয়ে আসছেন, তাহলে আমি একা এখানে কিভাবে থাকব? তারপরও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে সুন্দরভাবে বুঝাই দিয়ে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরেও তো যাই হোক, এখানে পরীক্ষা তখনই সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে চলে গেলেন, সেখান থেকে আসার পথে উনি অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন অসুস্থ হইতে হইতে যখন উনি মদিনাতে আসলেন, এই মদিনার সন্নিকট হয়েছে আর উনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন মক্কার যে কাফেলা আব্দুল্লাহর সাথে ছিল, তখন সকলেই ওনাকে ওনার শ্বশুরালয় এলাকাতে পৌঁছাই দিয়ে, শ্বশুর বাড়িতে পৌঁছাই দিয়ে ওনারা সকলে মক্কাতে চলে আসলেন। অর্থাৎ এখানে তুমি চিকিৎসা নাও, এখানে তুমি একটু কি নাও, খেদমত নাও, যেভাবে হোক এখানে থাকলেও হয়তো যদি ওষুধ বড়ে বিভিন্ন জিনিস যদি তুমি যদি সেবা শুশ্রূষা পাও, হইতে পারে তুমি সুস্থ হয়ে যাইবা। যাই হোক, এখানে যখন হলো তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা তো চিন্তা করলেন যে আল্লাহর হাবিবের পিতা আসতেছে। তো আসতেছে, উনি ওইখানে যাওয়ার পরে যখন দেখলো যে সকলেই আসলো, কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কি করলো না? আসলো না। তখন উনি পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে সকলকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ কই? আমার স্বামী কই? তখন সকলে বলল যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, তোমার বাবার বাড়িতে, সেইখানে আমরা রাখি আসছি, ওইখানে সে চিকিৎসা নিতেছে। যাই হোক, এখান থেকে যখন ওই মদিনাতে যখন আব্দুল্লাহ ছিলেন, তখন এর সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাম আব্দুল্লাহ যখন আসতেছে না, কিছুদিন পরে উনি রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এই রওনার সাথে সাথে তখন সেইখান থেকে সংবাদ আসলো যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়ার থেকে চলে গেলেন। দুনিয়াতে কি হয়ে গেলেন? চলে গেলেন। যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়ার থেকে চলে গেলেন, তখনই আল্লাহর হাবিবের মাতার তখন 18 বছর পূর্ণ হয়নি, এখনো পরিপূর্ণ যৌবন এখনো সম্পূর্ণ রয়ে গেল। তারপরও এখান থেকে পরীক্ষা শুরু করলো। যাই হোক, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাম কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এই ছেলেকে নিয়েছিলেন, পিতা দুনিয়ার থেকে চলে গেলেন, ওনার স্বামী দুনিয়ার থেকে চলে গেলেন। তাহলে যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাও ধৈর্য ধারণ করেছিলেন। কাকে নিয়ে? এই মুহাম্মদ, আমাদের নবী, শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের দাদা থেকে পরীক্ষা নিলেন প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আব্দুল্লাহ থেকেও পরীক্ষা নিলেন,
তৃতীয় পর্যায়ে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও পরীক্ষার আল্লাহর হাবিবের মাথা থেকেও তৃতীয় মারা যায়, উনি কী করলেন? পরীক্ষা নিলেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পরীক্ষা নিয়েছেন। তারপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছেন। দুনিয়াতে কি আগমন করছেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনাকে এতিম ভাবে আমি আপনাকে এতিম হিসাবে পাইছি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে আপনি এতিমের প্রতি সহায়ক হন। স্নেহ মায়া মমতা যতটুকু আছে সম্পূর্ণ আপনি এতিমের প্রতি দিন। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বর্ণনা করছেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলাইয়ে দেয়, হাত কি করে? বুলাইয়ে দেয়। হাত যতটুকু তার মাথার উপর দিয়ে যাবে, যত চুল পড়বে হাতের নিচে, ততটুকু চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দিবেন। নেকি কি করবেন? লিপিবদ্ধ করে দিবেন। আর আমরা হলে যখন বাপ মারা যায়, যদি সন্তান রেখে যায়, তখন আমাদের চিন্তা থাকে যে ওই সন্তানের কিভাবে সম্পদ ভোগ করা যায়, সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, এই চিন্তায় তখন আমরা কি করি? উঠে পড়ে লেগে যায়। সন্তানের প্রতি আমরা লক্ষ্য করি না, এতিম বাচ্চার প্রতি আমরা লক্ষ্য করি না, এতিম সন্তানের প্রতি আমরা লক্ষ্য করি না। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের প্রতি উনি নজর দিয়েছেন, এবং এতিমদের কি মর্যাদা সেই সম্পর্কেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গিয়েছেন। তো যাই হোক, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের শ্রেণীর যে সমস্ত লোকগুলো তাদের থেকে কি নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরীক্ষা নেওয়া শুরু করছেন।